গল্পের শুরুতে আমরা দেখতে পাই একেবারে সাধারণ আর খানিকটা সাদা চামড়া মানুষ হেনরিকে, যে তার নাইট শিফটে টোল বুথে কাজ করছিল। সকালে যখন সে বাড়ি ফিরে আসে, যেন তার মুখ থেকে জীবনের সব রঙই উধাও হয়ে গেছে এমনই মনে হচ্ছিল। তার স্ত্রী ডেভিও ঠিক একই কথা বলল, যে সে আর হেনরিকে ভালোবাসে না। সে মনে করিয়েছিল আগে সবকিছু করে কেমন ভিন্ন ছিল। তারা দুইজন কথা বলছিল, হঠাৎই বাইরের দরজায় জোরে করা নক পড়ল। হেনরি দরজা খুলতে গেল। দরজায় বাইরে দাঁড়িয়েছিল তার বন্ধু এডি, আর সঙ্গে একজন লোক জো, যার অবস্থা বেশ খারাপ। জো বারবার বমি করতে লাগলো। ডেভি নার্স হওয়ার কারণে তাকে ভেতরে নিয়ে এলো এবং সাহায্য করল। তখন এডি জানালো যে তাদের বাস্কেটবল টিমের আজ ম্যাচ আছে, আর জো এই অবস্থায় খেলতে পারবে না, তাই হেনরিকেই তার জায়গায় নামতে হবে। হেনরি প্রথমে আরাকতে লাগলো, কিন্তু এডি জোর করে তাকে জার্সি পরিয়ে নিয়ে রওনা দিল। রাস্তায় হেনরি জিজ্ঞেস করলো, খেলা কোথায় হবে? এডি বলল, বেশি দূরে না, প্রায় 15 মিনিট। কিছুক্ষণ পর এডি হেনরিকে গাড়ি থামাতে বলল এবং বলল, আমরা একটু খাবার আনতে যাচ্ছি, তুমি গাড়িটা চালু করে এখানে বসে থাকো। কিন্তু নামার সময় এডি ও তার দুই সঙ্গী মুখে মাস্ক পরে নিল। হেনরির তো জানাশোনা ছিল না। ওরা সবাই বন্দুক বের করলো এবং একটি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ল। হেনরি তখনও বুঝতেই পারেনি যে এডি ও তার সঙ্গীরা আসলে ব্যাংক ডাকতে এসেছিল এবং সে ওদের ড্রাইভার। গাড়িটিও চুরি করা ছিল, তার তার কেটে চালু করা ছিল। কিছুক্ষণ পর ডাকাতরা ব্যাংক থেকে দৌড়ে বেরিয়ে পড়ল, বিভিন্ন দিকে ছিটকে পড়ল। এ সময়ে একজন নিরাপত্তারক্ষী হেনরিকে দেখে ফেলল। হেনরির গায়ে তাদের দলের মধ্যেই টি শার্ট ছিল, তাই নিরাপত্তারক্ষী ভেবেছিল ওটাও ডাকাত দলের একজন, আর তাকে গ্রেফতার করা হলো। পুলিশ হেনরিকে বারবার চাপে রেখে তার সঙ্গীদের নাম বলাতে চেষ্টা করল। হেনরি কেবল এডির নাম জানত, কিন্তু সে তো বললও না। সে এতটাই সরল ছিল যে মনে করল, যাই হোক, কাউকে নাই বলি, ও তো আমার বন্ধু, এমন ভেবে সে চুপ ছিল। ফলত হেনরিকে ব্যাংক ডাকাতির চেষ্টার জন্য 3 বছরের জেল দেয়া হলো। জেলে ঢুকেই হেনরির সঙ্গে পরিচয় হয় ম্যাক্সের। পরের দিন সকালের নাস্তায় ম্যাক্স নম্রভাবে তার সঙ্গে কথা বলতে শুরু করল। ম্যাক্স জানালো, এখানে থাকা প্রতিটি কয়েদির একসময় স্বপ্ন ছিল, কিন্তু জীবনে এমন কিছু ঘটে যায় যে তারা এখানে চলে এসেছে। তারপর সে হেনরিকে জিজ্ঞেস করল, তোমার স্বপ্ন কি? হেনরি বলল, আমার কোনো স্বপ্ন নেই। এটা শুনে ম্যাক্স বলল, স্বপ্ন না থাকে সবচেয়ে বড় অপরাধ, বলো তো তোমার স্বপ্ন কি? হেনরি আবার একই উত্তর দিল, কোনো স্বপ্ন নেই। তখন ম্যাক্স বলল, এ জীবন কিসের? স্বপ্ন না থাকলে জীবনের কি দাম? এইভাবে 6 মাস কেটে গেল। একদিন ডেভি জেলে এসে বলল তার কাছে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। সে স্বীকার করল যে সে এখন অন্য কারো প্রেমে পড়েছে। কিন্তু হেনরি বড় হৃদয়ের মানুষ, বলল, যা ঠিক হয় তাই করো। আমি চাই তুমি সুখী হও। যদি তুমি আমার সঙ্গে থাকতে না পারো, তাহলে কাউ সঙ্গে থাকো। অন্যদিকে ম্যাক্স জেলি এখন তার বাড়ি মনে করতে শুরু করেছিল। অন্য কয়েদির একবার ম্যাক্সকে বলল, প্যারোল অফিসার যখন তোমাকে জিজ্ঞেস করেছিল আমরা যদি তোমাকে ছাড়ি তুমি কি করবে, তুমি কি বলেছিলে? ম্যাক্স উত্তর দিয়েছিল, আমি বলেছি আমি যখন বের হব আমি তার বাড়িতে ঢুকবো, তার কুকুর মারব, তার ভারী জ্বালিয়ে দেব, আর জীবিত প্রতিটি জিনিসের জিভ কেটে ফেলব। হঠাৎই হেনরির মুক্তির দিন চলে আসে। বেরিয়ে প্রথমেই সে ডেভির কাছে গেল, কিন্তু দরজা খুলল জো। হেনরি হতভম্ব হয়ে গেল। ডেভি এখন জোয়ের সন্তানের ভ্রূণ ধারণ করছে। তখনই হেনরি বুঝতে পারল তার সবকিছু কেমন বদলে গেছে। ডেভি হেনরি সব জিনিস জমা করে রাখল এবং জিজ্ঞেস করল, তুমি এখন কি করবে? হেনরি কিছু বলল না। পরে জো এসে হেনরিকে একটি ব্যবসার প্রস্তাব দিল এবং ধন্যবাদ জানালো যে হেনরি তাকে কোর্টে বলেনি। কিন্তু হেনরি কেবল বলল, আমি তোমার নামও জানি না, এবং নীরবে চলে গেল। এরপর হেনরি সেই একই ব্যাংকের সামনে দাঁড়িয়ে রইল, যেখান থেকে সব শুরু। তখন একটি গাড়ি ধাক্কা মারল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। গাড়ি চালাচ্ছিল এক নারী, নাম জুলি। সে ছুটে এসে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? ব্যাংকের এক গার্ডও এসে বলল, অ্যাম্বুলেন্স ডেকো, কিন্তু হেনরি তা প্রত্যাখ্যান করল। তারপর গার্ড হেনরিতি কাঁধে ধরে নিকটস্থ কফি শপে নিয়ে গেল। জুলিও এসেছে। হেনরি জুলিকে বলল, আমি তোমাকে কোথাও দেখেছি। জুলি বলল, আমাকে দেখো না, রাস্তা সম্ভবত সাবধানে চলবে, বলেই সে চলে গেল। যখন হেনরি বাথরুমে গেল, তখন তার চোখ পড়ল দেয়ালে আটকা পড়া এক পুরানো কাগজের উপর, একটি 80 বছর পুরনো সংবাদপত্র কাটা, যার শিরোনামে ছিল ব্যাংক ডাকাতির ঘটনা। সেখানে লেখা ছিল, ওই ডাকাতি এক থিয়েটারের আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে সংঘটিত হয়েছিল, যা সরাসরি ব্যাংকের ভল্টের নিচ দিয়ে গিয়েছিল। এই আবিষ্কার পেয়ে হেনরি সোজা জেলে গিয়ে ম্যাক্সকে বলল, আমি আমার স্বপ্ন পেয়েছি। আমার স্বপ্ন হলো সেই ব্যাংকটি ডাকাতি করা, যে আমাকে এখানে নিয়ে এসেছে। যদি আমাকে আবারও সাজা দেওয়া হয়, অন্তত এবার আমি সত্যিকারের কিছু চুরি করে নাকি। ম্যাক্স বুঝতেই পারল না। তুমি কি বলতে চাও? হেনরি জিজ্ঞেস করল। তুমি কি আমার সঙ্গে ব্যাংক ডাকতে সাহায্য করবে? ম্যাক্স জিজ্ঞেস করল, তোমার কাছে তো কোনো প্ল্যান আছে নাকি তুমি ঘুরে বেড়াচ্ছ? হেনরি বলল, চিন্তা করো না, আমার একটি টপ ক্লাস প্ল্যান আছে। এরপর হেনরি চলে গেল সেই থিয়েটারে যেখানে জুলি রিহার্সেলে ব্যস্ত। প্রদর্শনের সময় তার পরিচালক তাকে কড়া করে তিরস্কার করল এবং বলল সে চরিত্র সামলাতে পারছে না। হতাশ হয়ে জুলি কফি খেতে গেল। হেনরি এসে তাকে জিজ্ঞেস করল, তুমি কি বলবে আমি তোমার পিছনে চলেছি? জুলি বলল, না, তোমাকে দেখে চলবে না, সাবধানভাবে হাঁটো রাস্তায়।
তবু হেনরি কফি শপ পর্যন্ত তার পিছনে গেল। সেখানে কফি খেতে খেতে হেনরি জুলির অভিনয় প্রশংসা করল। জুলি ধন্যবাদ দিলেন কাহিনী না বলার জন্য, যে সে গাড়ি দুর্ঘটনার ব্যাপারে কিছু বলেনি। ইতিমধ্যেই ম্যাক্স প্যারোলে আবেদন করল এবং কয়েকটা প্রশ্নের পর সে মুক্তি পেল। হেনরি জেল থেকে বেরিয়ে আগে থেকেই ম্যাক্সকে কিভাবে অফিসারদের সামনে আচরণ করতে হবে তা বলে রেখেছিল। হেনরি যখন জেলের গেট নিয়ে আর বাইরে ম্যাক্সকে নিয়ে যায়, ম্যাক্স প্রশ্ন করল, তোমার গাড়ি কোথায়? হেনরি বলল, আমার গাড়ি নেই। বাস্তবে হেনরি দ্রুত হেঁটে এসেছিল। ম্যাক্স খুদকাণ্ড শুরু করল, তোমার কারণে আমি কেন মুক্ত হলাম? আমাকে ফেরিয়ে দাও, আমি বাইরে যেতে চাই না। তবে হেনরি যখন তার পরিকল্পনা বলল, ম্যাক্স স্তম্ভিত হয়। সে জানায় এই পরিকল্পনা ঠিক একই রকম ছিল ৮০ বছর আগের যে ডাকাতির মতো। তারা ব্যাংকে গিয়ে যাচাই করল। সহকারী ম্যানেজারের সঙ্গে কথা বলে ম্যাক্স কৌশলে নিশ্চিত করল যে ব্যাংকের সেফ কখনোই তার আসন থেকে সরানো হয়নি। সে দক্ষতার সঙ্গে প্রশ্ন করল যাতে ম্যানেজার কোনো সন্দেহ ধরতে না পারে, কিন্তু নিরাপত্তারক্ষী তাদের অপরে চোখ রাখছিল। পরে তারা থিয়েটারে গিয়ে টানেলটা পরীক্ষা করল। জুলি দেখে বিস্মিত হলো হেনরিকে আবার, কিন্তু ম্যাক্স দ্রুত জানালো, যখন আমি তরুণ ছিলাম এখানে অনেক নাটকে অভিনয় করেছি, আমি হেনরিকে এখানে একটু ঘুরিয়ে দেখাবো। জুলি তাকে অনুমতি দিল। এরপর থিয়েটারের একজন কর্মী ম্যাক্সকে টানেলের দরজায় নিয়ে গেল এবং ম্যাক্স সেটি পরীক্ষা শুরু করল। অন্যদিকে জুলি হেনরির কাছে জানতে চাইল, তোমার পিতা ম্যাক্স নাকি? হেনরি বলল, না, তিনি শুধু একজন ভালো বন্ধু। পরপর তারা পরিকল্পনা করল গ্রিন রুমটি তাদের কামরায় নিলে তারা টানেল ব্যবহার করে কাজে নামতে পারবে। হেনরি তার ডেটের জন্য বেশি আগ্রহী ছিল। সে জুলির সঙ্গে ডিনার প্ল্যান করেছিল। ম্যাক্স বলল, টানেলটা গ্রিন রুমের দেওয়ালের মধ্যে দিয়ে গিয়েছে, তাই গ্রিন রুমটা পেতে হবে। যেমনই হেনরি বড় করে জিজ্ঞেস করল তার কেমন লাগছে, ম্যাক্স তার হাস্যকর ভঙ্গিতে বলল, তুমি সবসময় তোমার সেরা দেখো, খুশি হয়ে ডেট উপভোগ করো। ডিনারের সময় হেনরি জুলিকে পুরো কাহিনী বলল, কিভাবে সে জেলে গিয়েছিল এবং এখন সে সত্যিই ব্যাংকটা ডাকতে চায়। জুলি অবাক হয়ে পড়ল, কিন্তু এখন সে হেনরির সাথে সময় কাটাতে ভালোবেসে ফেলেছে। তারা বাড়ি ফেরে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। পরের দিন হেনরি আর জুলি ম্যাক্সের কাছে গেল, কিন্তু ম্যাক্স জুলিকে পেয়ে খুশি হল না। হেনরি আশ্বস্ত করল, চিন্তা করো না, সে এখন আমাদের দলের অংশ হবে। পরে ম্যাক্স হঠাৎ হেনরিকে সাইডে টেনে জিজ্ঞেস করল, তুমি কেন জুলিকে সব বলেছ? খাওয়ার সময় জুলি জিজ্ঞেস করল, তুমি কেন জেলে গিয়েছিলে? ম্যাক্স উত্তর দিল, আমি অনেক হত্যাকাণ্ডে জড়িয়েছিলাম, বলে রহস্যময়ভাবে কথা ঘুরিয়ে দিল। এরপর তারা যে আইডিয়া পেল থিয়েটারে অডিশন করা, যাতে তারা বেশি সময় সেখানে থাকতে পারে এবং খনন ক্যাচ করতে পারে। পরে ম্যাক্স আরও এক বুৎপন্ন আইডিয়া পেইড করল, কারা আছে সেই গ্রিন রুমে, আমরা সেই অভিনেতাকে সরিয়ে দেব এবং হেনরিকে সেই ভূমিকায় বসাবো, তাহলে খনন কাজ অখণ্ডভাবে চলে যাবে। হেনরি বলল, আমি তো অভিনয় জানি না। ম্যাক্স উৎসাহ দিয়েছিল, তোমার চেহারা দেখো, তুমি স্বাভাবিক অভিনেতা, লিড রোলে তোমার কে না নারী। অল্পদিনের মধ্যেই অভিনয়টি চালক একজন অভিনেতা নিজে বলে যে সে বড় সিনেমায় কাজ পেয়েছে এবং চলে যায়, কিন্তু বাস্তবে ম্যাক্সই তাকে ধাপ্পল দিয়ে সরিয়ে দিয়েছিল। যখন জুলি এটা জানতে পারল, রেগে গেল, তুমি কি আমাদের কেরিয়ার ধ্বংস করবে? তারপর হেনরি অডিশন দিল এবং অবাক করা ব্যাপার, সে নির্বাচিত হলো। এখন তাদের থিয়েটারে থাকা সহজ হয়ে গেল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা উপলব্ধি করল টানেল খনন কাজটা দুইজনের পক্ষে কঠিন। তাই তারা জোকে পরিকল্পনায় যোগ করল। অনেক কথাবার্তার পর জো রাজি হলো, কিন্তু টানেল দেখে সে বলল, এত ঝামেলার দরকার কি? সরাসরি বন্দুক নিয়ে ঢুকে পড়ে টাকা নিয়ে পালিয়ে যাও। ম্যাক্স সাথে রেগে গিয়ে বলল, আমরা গুলিয়ে ছিনতাই করব না, বোকামি করে, আমরা বুদ্ধি দিয়ে করব। কাজ শুরুর পর হেনরি অভিনয়ের প্রতি মনোযোগ চূড়ান্ত দিল। সে শুধু টাকা চাইতো না, বরং জীবনে কিছু নতুন করতে চেয়েছিল। এক রাতে যখন হেনরি কাজ থেকে ফিরছিল, সেই ব্যাংকের গার্ড যে তাকে গ্রেপ্তার করেছিল সে তাকে দেখে ধরে প্রশ্ন করল, তুমি তো সেই মানুষ যাদের সঙ্গে ডাকাতি হয়েছিল, এখনও আমি তোমাকে বারবার থিয়েটারের কাছাকাছি দেখি, আমি এটা ছাড়ব না। তখন হেনরি গার্ডকে ডেকে কফেটে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি চাও? গার্ড জানালো, মাসে একবার একটি ট্রাক আমাদের অংশীদার ব্যাংকগুলো থেকে টাকা সংগ্রহ করে, সেই সময়তেই সর্বোচ্চ $10 মিলিয়ন একটা সেফে থাকে। সে বলল, একজন বোকা ছাড়া কেউ ব্যাংক অন্য সময় ডাকতে চেষ্টা করবে না। আমি তোমার ইনসাইড ম্যান হয়ে অ্যালার্ম সিস্টেমে সাহায্য করতে পারি। পরের দিন থিয়েটারে প্রদর্শনের সময় জুলির কণ্ঠে কাঁদার দৃশ্যে পরিচালক তাকে বলল, তুমি কখনো কেউকে সত্যিকারের ভালোবাসোনি, তাই তোমার হৃদয় কষ্ট পায়নি, তাই তুমি বাস্তবিক অভিনেত্রী হতে পারবে না। বিরতির সময় জুলি বাথরুমে গিয়ে কেঁদে ফেলে। হেনরি তাকে জিজ্ঞেস করল, তুমি কি ঠিক আছো? জুলি কেঁদে বলল, হ্যাঁ, আমি কখনো ভালোবাসিনি, আমি কি করব, তবু আমি অভিনেত্রী হতে চাই। হেনরি তার কাঁধে হাত রেখে বলল, তুমি আমাকে ভালোবাসো, তুমি এটাটুকু জানো না, কিন্তু আমি নিশ্চিত তুমি বড় একজন অভিনেত্রী হয়ে উঠবে। সেই রাতে তারা চুম্বন করে এবং তাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়ে যায়। পরের দিন হেনরি আর জুলি ম্যাক্সের কাছে গেল, কিন্তু ম্যাক্স জুলিকে পেয়ে খুশি হলো না। হেনরি আশ্বস্ত করল, চিন্তা করো না, সে এখন আমাদের দলের অংশ হবে। পরে ম্যাক্স হঠাৎ হেনরিকে সাইডে টেনে জিজ্ঞেস করল, তুমি কেন জুলিকে সব বলেছ? খাওয়ার সময় জুলি জিজ্ঞেস করল, তুমি কেন জেলে গিয়েছিলে? ম্যাক্স উত্তর দিল, আমি অনেক হত্যাকাণ্ডে জড়িয়েছিলাম, বলে রহস্যময়ভাবে কথা ঘুরিয়ে দিল।
এরপর তারা যে আইডিয়া পেল থিয়েটারে অডিশন করা, যাতে তারা বেশি সময় সেখানে থাকতে পারে এবং খনন কাজ করতে পারে। পরে ম্যাক্স আরও এক বুৎপূর্ণ আইডিয়া পেইট করলো, কারা আছে সেই গ্রিন রুমে, আমরা সেই অভিনেতাকে সরিয়ে দেব এবং হেনরিকে সেই ভূমিকায় বসাবো, তাহলে খনন কাজ অখণ্ডভাবে চলে যাবে। হেনরি বলল, আমি তো অভিনয় জানি না। ম্যাক্স উৎসাহ দিয়েছিল, তোমার চেহারা দেখো, তুমি স্বাভাবিক অভিনেতা, লিড রোলে তোমার কেনা নারী। অল্প দিনের মধ্যেই অভিনয়টির চালক একজন অভিনেতা নিজে বলে যে সে বড় সিনেমায় কাজ পেয়েছে এবং চলে যায়, কিন্তু বাস্তবে ম্যাক্সই তাকে ধাপ্পল দিয়ে সরিয়ে দিয়েছিল। যখন জুলি এটা জানতে পারল, রেগে গেল, তুমি কি আমাদের কেরিয়ার ধ্বংস করবে? তারপর হেনরি অডিশন দিল এবং অবাক করা ব্যাপার, সে নির্বাচিত হলো। এখন তাদের থিয়েটারে থাকা সহজ হয়ে গেল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা উপলব্ধি করল টানেল খনন কাজটা দুজনের পক্ষে কঠিন, তাই তারা জোকে পরিকল্পনায় যোগ করল। অনেক কথাবার্তার পর জো রাজি হলো, কিন্তু টানেল দেখে সে বলল, এত ঝামেলার দরকার কি, সরাসরি বন্দুক নিয়ে ঢুকে পড়ে, টাকা নিয়ে পালিয়ে যাও। ম্যাক্স তাতে রেগে গিয়ে বলল, আমরা গুলিয়ে ছিনতাই করব না, বোকামি করে, আমরা বুদ্ধি দিয়ে করব। কাজ শুরুর পর হেনরি অভিনয়ের প্রতি মনোযোগ চূড়ান্ত দিল। সে শুধু টাকা চাইতো না, বরং জীবনে কিছু নতুন করতে চেয়েছিল। এক রাতে যখন হেনরি কাজ থেকে ফিরছিল, সেই ব্যাংকের গার্ড যে তাকে গ্রেপ্তার করেছিল, সে তাকে দেখে ধরে প্রশ্ন করল, তুমি তো সেই মানুষ যাদের সঙ্গে ডাকাতি হয়েছিল, এখনও আমি তোমাকে বারবার থিয়েটারের কাছাকাছি দেখি, আমি এটা ছাড়বো না। তখন হেনরি গার্ডকে ডেকে কফিতে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি চাও? গার্ড জানালো, মাসে একবার একটি ট্রাক আমাদের অংশীদার ব্যাংকগুলো থেকে টাকা সংগ্রহ করে, সেই সময়তেই সর্বোচ্চ $10 মিলিয়ন একটাই সেফে থাকে। সে বলল, একজন বোকা ছাড়া কেউ ব্যাংক অন্য সময় ডাকতে চেষ্টা করবে না, আমি তোমার ইনসাইড ম্যান হয়ে অ্যালার্ম সিস্টেমে সাহায্য করতে পারি। পরের দিন থিয়েটারে প্রদর্শনের সময় জুলির কণ্ঠে কাঁদার দৃশ্যে পরিচালক তাকে বলল, তুমি কখনো কেউকে সত্যিকারের ভালোবাসোনি, তাই তোমার হৃদয় কষ্ট পায়নি, তাই তুমি বাস্তবিক অভিনেত্রী হতে পারবে না। বিরতির সময় জুলি বাথরুমে গিয়ে কেঁদে ফেলে। হেনরি তাকে জিজ্ঞেস করল, তুমি কি ঠিক আছো? জুলি কেঁদে বলল, হ্যাঁ, আমি কখনো ভালোবাসিনি, আমি কি করব, তবু আমি অভিনেত্রী হতে চাই। হেনরি তার কাঁধে হাত রেখে বলল, তুমি আমাকে ভালোবাসো, তুমি এটাটুকু জানো না, কিন্তু আমি নিশ্চিত তুমি বড় একজন অভিনেত্রী হয়ে উঠবে। সেই রাতে তারা চুম্বন করে এবং তাদের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয়ে যায়। ম্যাক্স আর হেনরি যখন ডাকাতির পরিকল্পনা করছিল, তখন হঠাৎ দরজায় কড়া লক হলো। হেনরি দরজা খুলল। জো আর এডি এসে বলল, জো সব কিছু বলেছেন, আমি এখন তোমাদের পরিকল্পনার অংশ। কিন্তু ম্যাক্স এডিকে মোটেই পছন্দ করল না। সে জিজ্ঞেস করল, এই লোকটি কে? এডি উত্তর দিল, আমি সব জানি, এখন তুমি আউট বলো। ম্যাক্স জোর করে বলল, বেরিয়ে যাও। এডি ম্যাক্সকে তাচ্ছিল্য করে ওল্ড ম্যান বলল, তাতে ম্যাক্স রেগে গিয়ে আঘাত করবার চেষ্টা করল। শেষ পর্যন্ত হেনরি এদের লড়াই থামাতে পারল। পরের দিন থিয়েটারে তারা জানতে পারে যে তাদের শো আর বেশি দিন থাকবে না, শো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন সবাই চিন্তিত হয়ে ওঠে, আমরা কি ব্যাংক ডাকতে পারবো? হেনরি জেনে নেন যে সে জুলির প্রেমে পড়ে গেছে। সে জানে বার দরকার হলে সে সাজা পাবে। ডাকাতির পর পালিয়ে যেতে চাইছে, কিন্তু জুলিকে ছেড়ে যেতে চায় না। ম্যাক্স রাগ করে বলল, তুমি আমাকে জেল থেকে টেনে বের করে এই কাজের জন্য এনেছো, আর এখন তুমি পালিয়ে যেতে চাও? আমি আমার পুরো জীবন কথা বলেই কাটিয়েছি, আমি জেলে ছিলাম, এখন বাইরে এসে আমি অপরাধ করব? সেই রাতে হেনরি জুলিকে বলে দিল, নাটকের প্রথম দিনেই আমরা ব্যাংক ডাকবো, তারপর আমি ক্যালিফোর্নিয়ায় পালিয়ে যাব, তুমি হলিউডে কাজ করবে, আমরা সেখানেই মিলবো, ঠিক আছে? জুলি উত্তেজিত নয়, সে রেগে চেয়েছিল, যদি তুমি চলে যাও তাহলে কেন আমাকে ভালোবাসার মিথ্যা দেখিয়েছিলে? তুমি আমাকে ব্যবহার করেছো থিয়েটারে ঢুকতে। সে বলল, আমি আর তোমাকে আসবো না, এটা আমার ভুল ছিল যে আমি তোমাকে ভালোবেসে নিয়েছিলাম। অবশেষে সেই দিনের বিকেল আসে, নাটকের প্রথম দিন এবং একই সঙ্গে ব্যাংকের টাকা গাড়ি আসার দিন। পরিচালক সব অভিনেতাদের বলল, আজ তোমাদের দিন, দেখাও তোমরা কি পারো। 10 মিনিট বাকি। একই সময় ব্যাংকের সামনে টাকা ভর্তি ট্রাক এসে পৌঁছায়, ঠিক যেভাবে গার্ড বলেছিল। হেনরি মঞ্চে অভিনয় করছে আর টানেলের মাধ্যমে তার সঙ্গীরা ভল্টে ঢুকছে। সব পরিকল্পনা মতো চলছে। প্রথমে তারা ইট ভাঙছে, তারপরে জো সেট পিস দিয়ে সেফ কেটে বড় একটি ছিদ্র করেছে। ম্যাক্স ইতিমধ্যেই গার্ডের সংকেত পেয়ে তারাই অ্যালার্ম বন্ধ করে দিয়েছে। কিন্তু হঠাৎ এডি বন্দুক তুলল, ম্যাক্সকে ধাক্কা দিয়ে সরিয়ে রাখলো এবং জোকে সব টাকা গাড়িতে ওঠাতে বলল। জো ডাকছে, এই ঠিক হচ্ছে না। হেনরি এসে দেখা গেল এডি ম্যাক্সকে মারতে শুরু করলো। জো বলল, বন্ধু এভাবে কি হবে? কিন্তু এডি থামলো না। অবশেষে ম্যাক্স এক তীক্ষ্ণ মুহূর্তে বন্দুক খসে নিয়ে এডিকে পিটাতে শুরু করলো। গুলির মধ্যে একটি গুলি হেনরির পায়ে আঘাত করে হালকা করে ক্ষত করে। হেনরি দ্রুত মঞ্চে যায় এবং তার অভিনয় অব্যাহত রাখে। অন্যদিকে ম্যাক্স এডিকে বেঁধে রাখলো এবং তারপর হেনরি, ম্যাক্স ও জো সব টাকা নিয়ে পালিয়ে পড়ল। কিন্তু মাঝপথে হেনরি গাড়ি থামিয়ে বলে, তোমরা এখন চলে যাও, আমি পরে মিলবো। তখন জো বলল, হেই ম্যাক্স, ও কোথায় গেল? ম্যাক্স কেবল বলল, ওকে ছেড়ে দাও, যাক। হেনরি তখন থিয়েটারে ফিরে যায়, যেখানে জুলি মঞ্চে ছিল। ল্যাংটা চেয়েছে মঞ্চে, কিন্তু মাঝপথে হেনরি গাড়ি থামিয়ে বলে, তোমরা এখন চলে যাও, আমি পরে মিলব। জো তখন বলল, হে ম্যাক্স, ও কোথায় গেল? ম্যাক্স কেবল বলল, ওকে ছেড়ে দাও, যাক। হেনরি তখন থিয়েটারে ফিরে যায়, যেখানে জুলি মঞ্চে ছিল। ল্যাংচি এসে মঞ্চে উঠে বলল, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। পুরা কফি শপটি মনে করল এটা নাটকের অংশ। দর্শকরা গভীরভাবে মুগ্ধ হলেন। আলো নিভিয়ে পরিচালক জুলির উত্তর চাইল। সে অনেক সময় নিল, কিন্তু অবশেষে সে মুখে উত্তর না দিলেও তার অভিব্যক্তি সব বলে দিল। আর তাই শেষ পর্যন্ত নায়ক পেয়ে এলো নায়িকাকে, আর টাকাও পেলেন। এই গল্প পছন্দ হলে ভিডিওতে লাইক দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে দেখা হবে।